পৌঁছে গেছি বাড়িতে। এই যে আমরা দুজনে চললাম আরো রথ রথ টানতে। মা আর ভাই তো ওখানে খুব এক্সাইটেড, আমি মিস করে যাচ্ছি, আমার সত্যি খুব খারাপ লাগছে। এটা শার্ট না, এটা কোট সেট। প্রচন্ড ভিড়, মা এখনো রথের দড়ি টেনে যাচ্ছে, হাল ছাড়ছে না একেবারে, কিন্তু অনেকের জুতো তো খুলে পেছনে চলে যাচ্ছে। তুমি কি খাবে ব্রেকফাস্ট? আলুটা পরোটা। আলুটা পরোটা। গুড মর্নিং। গুড মর্নিং বিবি ফ্যামিলি। বলো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। বলো বলো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম ব্যাক চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। আমরা খুব ভালো আছি। বিবি হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে রিদকে দিয়ে ওয়েলকাম করলাম আমরা। আজকে সানডে মর্নিং না মামা? হ্যাঁ, আমরা এখন ঘুমের থেকে উঠেছি, ব্রাশ করতেছি। করে না, তুমি তো করোনি ব্রাশ। আমি খেয়েছি চা, আমার চা খাওয়া হয়ে গেছে। এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে তারপরে আমি একটু পরে বেরিয়ে পড়বো না মামা? আমি দল বসেছি। খালি করবো, আমরা পড়াশোনা করবো, আমরা পড়াশোনা করবো মামা। বাসে উঠে গেলাম তিনসুকিয়া থেকে মার্গারিটার বাসে। এখন মোটামুটি ঠিকই আছে, বাস তো ভালোই চালাচ্ছে, কিন্তু আমি কিন্তু স্টপেজটা চিনি না, নামটাই খালি জানি। মার্গারিটা বাজার করে নামতে হবে, দেখা যাক ঠিকঠাক করে নেমে যেতে পারলে ভালো। সানডে মর্নিং আমাদের আজকে ব্রেকফাস্ট হচ্ছে চিড়ার পোলাও। মেজমা বানালো এতক্ষণ ধরে, এখন অলরেডি 10টা বাজতে চলে। আর রিনি ওদিকে পৌঁছে গেছে তিনসুকিয়া। তো যেটা বলছিলাম, রিনি তিনসুকিয়া পৌঁছে গেছে, পৌঁছে ওখান থেকে এখন বাসে উঠে গেছে। ওর মোটামুটি 1.5 ঘন্টা লাগবে মার্গেরা পৌঁছাতে। মা আর ভাই তো ওখানে খুব এক্সাইটেড, আমি মিস করে যাচ্ছি, আমার সত্যি খুব খারাপ লাগছে বাড়িতে যেতে পারছি না দেখে। কিন্তু ঠিক আছে, চলো, আমারও আজকে একটু দুপুরবেলা খুব কাজ আছে। তুমি কি খাবে ব্রেকফাস্ট? আলুটা পরোটা। আলুটা পরোটা। আলুটা পরোটা খাবে? আচ্ছা ঠিক আছে, চলো আমি তাড়াতাড়ি করে এখন ব্রেকফাস্টটা করি, তারপরে আমার একটু বেরোতে হবে, বাড়ি যাব, বাড়ি গিয়ে রেডি হয়ে তারপরে বেরোতে হবে। একটা অফিসের কাজ অ্যাকচুয়ালি পড়ে গেছে, তো আনফর্চুনেট বাট। টাটা মামা, আমিও বাই বাই যাবো গিয়ে, এসে আমাকে আর পাবে না। এত কাপড় চোপড় নিয়ে কই যাস? হ্যাঁ, থাইকে যাবি নাকি ওখানে? মামাম, ও মামাম, মামাম, এই যে টাটা, বাই বাই করে দিলাম, বাই বাই। এদিকে বনুয়ারা ওদের সানডের ছোটো মোটো হাউস হোল্ড ওয়ার্ক নিয়ে বেরিয়েছে, বাইরে গেছে, লন্ড্রি ফন্ড্রিতে কাজ আছে, অনেক কিছু কাজ নিয়ে বেরিয়েছে। আর আমিও এখন জাস্ট বেরিয়ে পড়লাম, বাড়ি যাব, বাড়ি গিয়ে তারপরে যে বললাম অফিসের একটা কাজ আছে আজকে, অ্যাকচুয়ালি একটা কনফারেন্স আছে, তো সানডেতেই পড়েছে আর অ্যাটেন্ড করতেই হবে। তো আমিও বেরিয়ে পড়লাম। এরপরে হয়তো আমার সাথে তোমাদের একদম রাত্রেই দেখা হবে, কারণ ওখানে কনফারেন্সে গিয়ে ভিডিও করতে পারবো কি না জানি না। সো লেটস সি। তবে ইতিমধ্যে রিনি এখন জাস্ট মার্গেরিটা পৌঁছিয়েই গেছে অলমোস্ট, আর 2-3 মিনিটেই নামবে। ভাই চলে এসছে ওকে রিসিভ করতে মার্গেরিটা বাস স্টপে। তো তোমরা রিনির সাথে এখন কথা বলো, ওখানে অনেক হই হই চলছে। আমি ততক্ষণে বের হয়ে গিয়ে বাড়ি যাই, বাড়ি গিয়ে স্নান করি, স্নান টান করে আমার অফিসের কাজের জন্য, কনফারেন্সের জন্য বেরোতেই হবে। তো ততক্ষণের জন্য আমি তোমাদের থেকে এখন বিদায় নিচ্ছি। মেজমা একটু মেজমার একটু মন খারাপ হয়েছে, কারণ আমি খাওয়া দাওয়া করে বের হইনি, আর একটু দেরি, আমি আর রিস্ক নিতে চাইছি না, অফিসের খুব ইম্পর্ট্যান্ট মিটিং এটা, তো সেই জন্য তাড়াতাড়ি করেই বেরিয়ে পড়লাম। এনিওয়ে, যেটা বলছিলাম, তা আমি এখনের জন্য বিদায় নিচ্ছি, তোমাদের সাথে একদম রাত্রে দেখা হবে আবার। পৌঁছে গেছি মার্গারিটায়, এখন বাস থেকে নেমে ভাই উঠিয়ে দিল আমাকে একটা টোটোতে করে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলো আমি ব্যাগটা দিয়ে দিই। না ওইদিকে, ঠিক আছে। পৌঁছে গেছি বাড়িতে। এই যে
একটা না দুটো ব্যাগ বানিয়েছিস। এটা কেমনে? ফাইনালি বাড়িতে ঢুকলাম, আমার বেডরুমে আছি এখন। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ব্লগটা আমি আমার রুম থেকে স্টার্ট করবো বলে এতক্ষণ তোমাদের সাথে কথা বলিনি। তো ইয়েস, বাড়িতে চলে এসেছি, কিন্তু বুঝতে পারছি আমি এখন প্রচণ্ড এক্সস্টেড। আগে ভালো করে যাই, ফ্রেশ হয়নি, ফ্রেশ হওয়ার পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। মারা ওপরে আছে, মা ভাই, এখন ভাইও চলে এসছে আমাকে ঘরে পৌঁছে দেওয়ার পরে ওয়েট করে বাজার করে চলে এসেছে। তো ও এখন ওপরে আছে, মা ওপরে আছে, আর আমি এখন নিচে আছি। নিচে আমি ফ্রেশ ট্রেশ হয়ে তাও তোমাদের সাথে ছট করে দেখা করে নিচ্ছি। 12টা না 1টার সময় এখন আমাদের ব্রেকফাস্ট হচ্ছে, মাও খায়নি, ওয়েট করছে। কি কি বানালে আজকে তুমি স্পেশাল? কিচ্ছু নেই স্পেশাল? এই এতদিন বাদে আসলে কিছু তো স্পেশাল হয়। তবে এটা দেখেও যা লোভ লাগছে, সাদা আলুর তরকারি, আমার তো ভীষণ প্রিয়। আর একজন তো পাত্তাই দিচ্ছে না, এরকম ভাবে করবে না, পাত্তাই দিচ্ছে না। এগুলো করবে না। নে নে নে, গিফট ফ্রম শিলিগুড়ি। থ্যাংক ইউ। খুলে দেখ। এরকম একটা শার্ট আমার লাগে। এটা শার্ট না, এটা কোট সেট। ও নাইস। এখন তো গোয়া যেতেই হবে, হ্যাঁ তো। পছন্দ? ইয়েস। খাও ওদের কিছুই বলো না। মালাই করিয়েছে, এখানে সন্দেশ, মিষ্টিগুলো একটু একটু করে খেয়ে এখনই ফ্রিজে ঢুকিয়ে দিলে ভালো। জানি না কেমন আছে। পরে খাবো। এখন নিচে এসেছি, ভাবলাম একটুখানি ঘরটা অ্যারেঞ্জ করে নিই, যেহেতু অনেক দিন বাদে ঘরটা খোলা হয়েছে। এরকম মাঝে মাঝে ভাইও থাকে, তবে মোস্টলি রুমটা বন্ধই থাকে। আর বুঝতেই পারছো যেভাবে মা খুব ভালোভাবে মেনটেন করে রেখেছে, মা সব কিছু ঢাকা দিয়ে রাখে, রুম টুম বেশ ভালো করে পরিষ্কার করে রাখে। এবার যেহেতু মানুষ থাকে না, রুমটা তো খুব স্বাভাবিক আবার ভীষণ ড্যাম হয়ে যায়। কাপড়গুলো একটু কেমন হয়ে গেছে কাবার্ডের মধ্যে, তাই ভাবছি জিনিসগুলো একটু বের করে একটু রোদে দিয়ে দিই। কিছু কাপড় ওপরেও ছিল, আমার লাস্ট টাইম যাওয়ার আগে সব ধুয়ে টুয়ে রেখে দেওয়া হয়েছিল মা ওপরে। তো ভাবছি এই কাজগুলো আপাতত করে নিই, কারণ আজকে খুব ভালো রোদটা উঠেছে বারান্দাটাতে। তবে এটা হচ্ছে একতলার বারান্দা, তোমাদেরকে বাড়ির পুরো হোম ট্যুরটা দেবো। অনেক আগে ব্লগে রিমোও দিয়েছিল, এবার আমার তরফ থেকেও তোমরা পাবে আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর। আজকে লাঞ্চ করতে করতে কিন্তু বেশ খানিকটা বেলা হয়ে গেছে। আমরা তো ব্রেকফাস্টই করলাম 1টার পরে, ভাই যদিও আগে করে নিয়েছিল, বেচারা আমাদের জন্য ওয়েট করলো। এখন ফাইনালি মা রান্নাবান্নাও হয়ে যায়, আমাদেরও মোটামুটি খিদে পেয়েই গেছে। আজকে মা বানিয়েছে হলো চিকেনের নর্মাল সানডেতে যেরকম ঝোল হয় সেটাই আজকে লাঞ্চ। হেভি গন্ধ বেরিয়ে গেছে, এই দিয়ে ভাত খাওয়া যাবে। আরও আমি এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, সেগুলো মা পরে বলে দেবে কি কি বানিয়েছে। সাইডের ডিশগুলো বলে দিয়ে আছে হচ্ছে কুমড়ো ভাজা, ডাল, আর মা বলেছে থোর বানিয়েছে, থোর বা ভাড়ালি, হ্যাঁ এখানে ভাড়ালি। মা আমাকে চট করে বললো রেডি হয়ে নিতে, কারণ কি এখন যাবে এখান দিয়ে রথ, আর রথ টানতে মা খুব ভালোবাসে। তো মার সাথে সাথে এখানে পাড়ারও কেউ যাবে, যাদের সাথে আমার খুব একটা আলাপ নেই, মুখ চেনা বলতে পারো। তো সেখানে যাবো মার সাথে। এখন এখানে কোনো মেলার সিস্টেমটা নেই, আমি ভেবেছিলাম মেলা থাকলে বেশ মজা হতো, তোমাদেরকেও নিয়ে যেতাম মার্গেরিটার রথের মেলা। তো এবারে মতো রথের মেলাটা তো মিস করে যাবো, কারণ শিলিগুড়িতে খুব ভালো করে রথের মেলা হয়, দুটো জায়গায় হয়। তো সেটা আমি মিস করে গেলাম। তো এনিওয়েজ আমি এখন রেডি হয়ে গেছি, যাবো মার সাথে রথ টানতে, সেটা একটা অন্যরকম এক্সাইটমেন্ট। এই যে আমরা দুজনে চললাম আরও রথ টানতে, আর আরও কেউ যাবে মা বলছিল, সেটা ওখানে গেলে দেখতে পারবো। যাই চলো দেখি কি ব্যাপার। তারপরে এসে তো আমি ঘুমোবোই, কারণ আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি। তাড়াতাড়ি করে এসে একটা রেস্ট নেবো।
দড়ি টেনে যাচ্ছে, হাল ছাড়ছে না একেবারে, কিন্তু অনেকের জুতো খুলে পেছনে চলে যাচ্ছে। ভালোই লাগছে, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। আমার পিছনে প্রচণ্ড ভিড়, আর এই হচ্ছে রথ। প্রচুর ভিড়ের সাথে এগিয়ে চলেছি আমরা। সামনে রথ এগিয়ে গেছে আর পিছনে ভিড়ের সাথে সাথে যাচ্ছি। মা আবার বলছে অনেকটা পিছনে চলে এসেছি, দেখি আবার যদি এগিয়ে যাওয়া যায়। কিন্তু দড়ি টানাটা খুব ডিফিকাল্ট, কারণ পুরোটা ওভাবে ধাক্কি করে টানতে এনে কোনো অসুবিধা করতে চাই না। আগের বছর একটা ইনসিডেন্ট হয়েছিল এই জায়গাটাতেই। তো এখন যাচ্ছি আমরা রাম ঠাকুরের মন্দিরের দিকে। আর প্রচণ্ড গরম, বিভিন্ন রাস্তা থেকে সবাই এসে জয়েন করছে, সেটা দেখতেও ভালো লাগছে। Krishna Krishna Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Krishna Krishna Hare 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 Rama Hare Rama Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 কি হলো ব্যাপারটা বলো তো? সেই যে তোমাদের সাথে সকালবেলা কথা বললাম, তারপরে একদমই আর কথা বলতে পারলাম না, ভীষণ অন্যায়। যাই হোক, আজকে দিনটা কেমন কেটেছে তোমাদেরকে একটা কুইক আপডেট দিয়ে দিই। তো রিয়াদের বাড়ি থেকে আসলাম, এসে বাড়িতে ঢুকে স্নান টান করে আমার ইমিডিয়েট তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোতে হয়েছে। তারপরে কনফারেন্সে গেলাম, ওখানে ডিনার করে আসার কথা ছিল, কিন্তু সেটা আর করে আসিনি। কারণ আছে ডিনার না করে আসার, কারণ ডিনার শুনছিলাম যে ডিনার 8টার পরে সার্ভ হবে। মানে বেসিক্যালি আমার যে কনফারেন্সটা ছিল সেটা ছিল 4টা থেকে 8টা, আর ডিনার নাকি 8টার পরে তারপরে সার্ভ হবে। তো দ্যাট উইল বি লাইক অ্যান আনঅফিসিয়াল ইনফর্মাল মিট। তো আমি তারপর ভাবলাম যে, আর এটা সেটা হয়েছে হোয়াইট ফিল্ডে। তো সেই হোয়াইট ফিল্ডের থেকে এখানে আসা, তারপরে মানে ডিনার করে, ধর ডিনার শেষ করতে করতে 9টার সময় আমি যদি বাস ধরে আবার আসি। ক্যাব আজকাল আমি একদম ইউজ করছি না, আমি যতটা পারছি মানে ক্যাব ও পাবলিক ট্রান্সপোর্টই, বাট দেন হ্যাঁ প্রাইভেট ক্যাবস, বাট সো আই এম ট্রাইং টু ট্রাভেল থ্রু পাবলিক বাসেস। তো পাবলিক বাসে যদি আমি আবার হোয়াইট ফিল্ড থেকে আসি সেই 10টা 10:30, তারপর এখানে আসলে না সেই আবার অটো নিয়ে ঝামেলা হবে। তো সেই সব চিন্তা করে এখন না থাকার, তার উপর আমি একটু পর প্রথম 2 ঘন্টা ভালোই ছিল, তারপরে আমি বোর হওয়া শুরু হলাম। তো 7টার সময় আমি বেরিয়েছি, বের হয়ে বাড়ি চলে এসেছি। আর একদিকে এক্সাইটমেন্টও লাগছিল, রিনি ওখানে থেকে বসে বসে রথযাত্রার ভিডিওস মানে ফটোস পাঠাচ্ছিল, তো দেখেও ভালো লাগছিল। কিন্তু আমি তখন মানে মনে হচ্ছিল যে ভিডিও কল করি, কিন্তু সেমিনারের মাঝখানে আর কনফারেন্সের মাঝখানে কোথায় আর কি ভিডিও কল আর যাই হোক, এনি হুইচ ওয়ে। তো যেটা বলছিলাম, আমি 7টা নাগাদ বাড়িতে ঢুকেছি, 7টা নাগাদ ওখান থেকে বেরিয়েছি, 8:30 নাগাদ আমি বাড়িতে ঢুকেছি। বাড়িতে ঢুকে তারপর এখন অনেকক্ষণ ধরে ডামাডোলের মধ্যে ছিলাম। তারপরে মাকে আর রিনিকে ভিডিও কল করলাম, ওখানে কি আপডেট সব নিলাম, রথযাত্রাতে কি হলো না হলো আপডেট নিলাম, যদিও ভিডিওতে দেখতেই পারবো, তোমরাও দেখেছো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন আমার রান্না করতে একদম ইচ্ছা নেই। দুপুরবেলা ম্যাগি এসে মেজমা অনেকবার বলেছিল খেতে, কিন্তু আমার মনে হচ্ছিল সত্যি দেরি হয়ে যাবে করে। আর সত্যি দেখো, এত তাড়াহুড়ো করে আমি এসে স্নান টান করে বেরিয়েছি, তাও যাওয়ার সময় এত ট্রাফিক পেয়েছি, গিয়ে পৌঁছাতে আজকে আমার মানে 4টার থেকে আমার ছিল কনফারেন্স ছিল, আর আমি 4:10 আগে গিয়ে একদম ঠিক পৌঁছেছি। দুপুরবেলা যাওয়ার সময় আমি কোনো রকম তাড়াহুড়ো করে 1 প্যাকেট ম্যাগি বানিয়ে খেয়ে গেছিলাম। আর এখন আর আমার একদমই রান্না করতে ইচ্ছা নেই। তো রিনিকে রিনির সাথে কথা বলতে তারপর ডিসাইড করলাম যে না, আজকে বাইরের থেকে অর্ডার করবো। তো বিরিয়ানি অর্ডার করেছি,
মোটামুটি দেখা যাচ্ছে 20 মিনিটের মধ্যে চলে আসবে। তো বিরিয়ানিটা আসুক। বেঙ্গলি বিরিয়ানি একটা নতুন জায়গায় দেখলাম ইয়েতে জোম্যাটোতে, কাছাকাছি ভালো কাছাকাছির থেকেই আসছে আর খুব ভালো রেটিং, 4.2 রেটিং দেখাচ্ছে জোম্যাটোতে। তো ওখান থেকে অর্ডার করেছি, সেটা আসুক, ডিনারটা দেখাবো তোমাদেরকে, তোমাদের সাথে বসে ডিনার করবো, তারপরে আর জানি না কি হবে। এই যে চলে এসেছে আমার বাঙালি বিরিয়ানি। আজকের চিকেন বিরিয়ানি আনিয়েছি, কিন্তু কিছু করার নেই। এই যে আর যেখান থেকে আনিয়েছি জায়গাটার নাম হচ্ছে বং বিরিয়ানি, জায়গাটার নাম ভুলে গেছিলাম। এটা এখানে অমৃতা ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে কোথাও, কোনো যেন দেখি নাই দোকানটা, তবে রেটিংস ভালো দেখলাম তো নিয়ে আসলাম। চলো এই বং বিরিয়ানির থেকে আনানো বাঙালি বিরিয়ানির স্যাদেরাটা দেখি কেমন আছে। স্যাদেরাখানা দেখে তো খারাপ মন্দ লাগছে না, গন্ধটা খোলার সাথে সাথে বেশ ভালোই বেরিয়েছে। নাইস। তো এবার তো খেয়ে রিভিউ দিতে হবে। ভালোই লাগছে কিন্তু, বলো। এই যে এবার খুলে ভালো করে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। ভালো বড় বড় বেশ দুটো বিরিয়ানি, মাটন মানে সরি চিকেনের পিস, নট মাটন, দিস ইজ চিকেন বিরিয়ানি। চিকেনের পিস, আলু, ডিম একটা আছে নিচে, সাথে দিয়েছে পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু আমি মানে এই যে এখানে রয়েছে পেঁয়াজগুলো, কিন্তু এটা কাটা পেঁয়াজ, গন্ধ গন্ধ লাগছে, তো আমি ফ্রেশ পেঁয়াজ কেটে নিয়েছি। আর তার সাথে দিয়েছে এই যে রায়তা। রায়তা নামে এখানে এটা টেলটেলা একটু দই, কিন্তু ঠিক আছে, খাওয়া হয়ে যাবে। সো দিস ইজ মাই ডিনার, লেটস হ্যাভ ইট। দারুণ খাওয়া দাওয়া করে এবার এসে শুয়ে পড়েছি। শুয়ে দেখছিলাম একটা নতুন কি বলে, নতুন একটা ওয়েব সিরিজ, যেটা অ্যাকচুয়ালি টিভি সিরিজ, যেটা এখন কিসে নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে, SVU স্পেশাল ভিকটিমস ইউনিট করে। এটা না আমি ফেসবুকের মধ্যে ছোটো ছোটো ক্লিপস আসতো, ওটা দেখতাম, তো দেখে বেশ ভালোই লাগতো। তো আমি এরকম টাইপের যে 911, তারপরে SVU, এরকম টাইপের ওয়েব টিভি সিরিজগুলো আমার দেখতে বেশ ভালো লাগে। তো সেই কারণে এটা দেখা শুরু করলাম, ভালোই লাগছে। কিন্তু প্রথম সিজন থেকে পেলাম না, সিজন 6 থেকে আছে। তো যাই হোক, এটা দেখছিলাম, দেখতে ভালোই লাগছে। কিন্তু এগুলো সব সরিয়ে প্রথমে বলি যে বিরিয়ানি কেমন ছিল। বিরিয়ানিটা আজকের বাঙালি বিরিয়ানিটা কিন্তু সত্যি খেতে ভালো ছিল। নট দ্য বেস্ট, এর থেকে অনেক ভালো খেয়েছি, কিন্তু একদমই মন্দ না। তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো যদি কোনো সময় বাঙালি বিরিয়ানি ট্রাই করতে লাগে। ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেটার ওয়ান্স ইন ব্যাঙ্গালোর। ভালো ছিল, সুন্দর গন্ধ ছিল। মশলাটা আমার মনে হলো একটু বেশি, বাঙালি বিরিয়ানি যেরকম থাকে ওটার হিসাবে একটু বেশি, কিন্তু ওই ঝাল টাল না, সুন্দর। কিন্তু কোয়ান্টিটি অনেকটা প্রচুর পরিমাণে দিয়েছে। আর তার সাথে দিয়েছে হলো মানে চিকেনের সাইজগুলো বেশ ভালো ভালো বড় বড় ছিল। আর আলুটাও তোমরা দেখেছো, ডিম ছিল, রায়তা ছিল, সব কিছুই বেশ ভালো ছিল। ইট ওয়াজ গুড, ইট রিয়েলি ওয়াজ গুড। আর দাম শুধুমাত্র 200, মানে অ্যাকচুয়ালিতে জোম্যাটোতে 285 রুপিস পড়ে। বাকি সব ট্যাক্স ফ্যাক্স এগুলো সব মিলিয়ে ডেলিভারি মিলিয়ে আমার 300 টাকার কাছাকাছি পড়েছে। কিন্তু ডেফিনেটলি একবার ট্রাই করতে পারো, আই উড রেকমেন্ড ইট। তবে আমার এখান থেকে আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, বাকিটুকু মার্ঘেরিটাতে। ডিনার করে এখন রুমে এসে বসলাম। তো আমার রুমটা তো নিচে, আমি ওর জন্য নিচে ঘুমোচ্ছি। এনিওয়েজ আমার রুমে অনেক কাজও আছে, সকালে উঠে সেই কাজগুলো ধরতে হবে বলেই আরও নিচে শুলাম, না হলে না সেটা আর হতো না। আর ওপরে মা আর ভাই আছে। তো এখনকার মতো এই ভিডিওটা এখানে শেষ করেছি। মাঝখানে না সন্ধ্যেবেলা একেবারেই আর ভিডিও করা হয়নি। সেই রথ ট্রেনে এসে একটুখানি তো টায়ার্ড হয়ে গেছিলাম, তাই একটু রেস্ট নিতে চলে এসেছিলাম। তারপরে চা খেয়ে ডিনার করেছি, আড্ডাও মেরেছি। তো সেগুলো সবসময় অন ক্যামেরাতে রাখা পসিবল হয়নি। আরও একটা প্রবলেম হয়েছিল, আমার ফোনে না মেমরি ফুল হয়ে গেছে, কারণ এখন এখান থেকে সমস্ত ভিডিওগুলো আমাকে রিমোকে পাঠাতে হচ্ছে ডকুমেন্ট করে। তো সেটার জন্য ওটা এডিট করে বেরোতে একটু টাইম লাগছে। সেই কারণে ভিডিওগুলো আমি সবসময় আর্লি মোমেন্টেই ডিলিট করে দিতে পারছি না। তো সেই কারণেই সমস্যা হচ্ছে, আমার ফোনটা ভীষণ স্পেস খেয়ে নিয়েছে। তাই জন্য আমি অনেক ভিডিও আজকে করতে পারিনি। ইচ্ছে থাকা সত্ত্বেও সন্ধ্যাবেলাতে ভেবেছিলাম একটু ভিডিও করবো, বাট সেটা আর হয়নি। কিন্তু ঠিক আছে, আবার এখন হচ্ছে। তো অনেকটাই স্পেস খালি করে ফেলেছি, আরও করবো রাতের বেলাতে, যাতে কালকে থেকে কোনো সমস্যা না হয়। আর এখনকার মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। মার্ঘেরিটাতে আজকে আমার ফার্স্ট নাইট, অনেক বছর বাদে। অনেক বছর মানে 3 বছর এখনও হয়নি, 2.5 বছর মতো হবে। সো নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিওতে আবার দেখা হবে মার্ঘেরিটার থেকে। আর রিমো তো ব্যাঙ্গালোরে আজকে ভালোই ঘুরে টুরে আসলো, তো ও অন্যভাবে টাইম কাটাচ্ছে। আর আমি রিমোর বাড়িতে, স্পেসিফিক্যালি এই কথাটা এই কারণে বলছি, কারণ অ্যাকচুয়ালি তো এটা রিমোর বাড়ি, আমার শ্বশুরবাড়ি, এখন আমার বাড়িও। তো সেইখানে এসে আমি থাকছি। তো রিমোর একটু মনটাও খারাপ হয়ে গেছে, ওর সাথে কথাও হলো। এনিওয়েজ, এখনকার মতো ব্লগটাকে এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো এখনকার মতো বাই, গুড নাইট।